রংপুরে 4 খুনের ঘটনায় এবার ভিন্ন তথ্য দিল পুলিশ। মাদক নয়, আসামিদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল বলে দাবি করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এছাড়া গ্রেপ্তার সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসের ডিএনএ সংগ্রহ এবং ডোপ টেস্টের কথাও জানানো হয়েছে। আর বাড়ির ছাদ ধুয়ে আলামত ধ্বংসের অভিযোগও নাকচ করে দিয়েছে পুলিশ। রংপুরে 4 খুনের ঘটনায় মামলার অগ্রগতি নিয়ে দ্বিতীয়বার মেট্রোপলিটন পুলিশের সংবাদ সম্মেলন, যার সাথে প্রথমবার দেয়া বক্তব্যের বিস্তর ফারাক। গণপতি স্যারের বাসার ছাদে পুলিশ কমিশনারের দাবি, আসামিরা তাদের কাছে রাতে হত্যার কথা বললেও আদালতে জানিয়েছে ভোরের কথা। এছাড়া জমিজমার বিরোধ সহ উঠে এসেছে বেশ কিছু তথ্য। সেদিন 9টা ইয়াবা সেবন করেছিলাম, তাহলে আমাদের সিদ্ধার্থ বলেছে 8টা, এখানে বলছে 9টা হতে পারে, ওই 8টার নিচে পরে একটা খেয়েছে, দুইটা মিলা 9টা হতে পারে। আসামিদের ডোপ টেস্ট ও ডিএনএ পরীক্ষার কথা বলার পর নিজের বদলি হওয়ার বিষয়টি পরিষ্কার করেন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। বদলি, পদায়ন এগুলো একটা চলমান প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া। এটার সাথে এই মামলার সম্পর্ক নেই, কারণ বদলিটা এই মামলার 10 দিন আগে হয়েছে। এই চেয়ারে যারাই থাকুক তারা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে আইন বিধি মোতাবেক মামলার তদন্ত কাজ পরিচালনা করবেন। আইনজীবীরা বলছেন, আগামী চক্রবর্তীর মুঠোফোনের SMS নিয়ে বিতর্ক থেকে বাঁচতেই নতুন করে সংবাদ সম্মেলন করে পুলিশ। জানান, মামলার চার্জশিট জমার আগে আদালতের জবানবন্দি গণমাধ্যমে প্রকাশের এখতিয়ার নেই। জনসম্মুখে কিংবা গণমাধ্যমের সামনে উপস্থাপন করা আইনের পরিপন্থী যে কাজটি আজকে পুলিশের তরফ থেকে করা হলো। এর মধ্যে দিয়ে একদিকে যেমন প্রকৃত অপরাধী যারা, তারা আড়াল হয়ে যাওয়ার সুযোগ থাকে, অন্যদিকে কিন্তু ন্যায় বিচারও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এদিকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদ ধুয়ে আলামত ধ্বংসের অভিযোগ উঠেছে, যদিও পুলিশের দাবি ভিন্ন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আলামতটা আছে, সেই আলামতটা অলরেডি আমরা ওই দিনই তখনই এই পিওতে ঘটনাস্থল থেকে নিয়ে গেছি, সেটা আমাদের কাছে সংরক্ষিত আছে। আলামত নষ্টের যে অভিযোগ, এটা একদম অবান্তর, ভিত্তিহীন, অসত্য। 4 খুনের মূল রহস্য উদ্ঘাটন না হওয়াকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছেন জামাতের সেক্রেটারি জেনারেল। গ্রেফতার যিনি হয়েছেন, এখনো তার কাছ থেকে আমলে নিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাবার মতো কিছু তারা উদ্ঘাটন করতে পেরেছেন বলে গণমাধ্যমকে প্রশাসন বোধহয় এখনো কিছু জানাতে পারে। রংপুর 4 মার্ডার মামলায় এ পর্যন্ত 2 আসামি গ্রেফতার এবং সাক্ষী হিসাবে নেওয়া হয়েছে 2 জনের জবানবন্দি। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।